সবাই সফল লাইন দিয়ে এখানে এসে যাও। এখানে উপস্থিত সকল গুরুজনকে জানাই স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। কালীকালে আমাদের দেশে যেসব মনীষী জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা লেখক এবং অষ্টপ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তিনি একাধারে ছিলেন দার্শনিক লেখক এবং অত্যন্তবাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সন্ন্যাস গ্রহণের পর তিনি স্বামীজি নামে পরিচিত হন। শৈশবকালে তার ডাকনাম ছিল বিলে। 1963 সালে 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়া গ্রামে এক দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। শৈশবে তিনি অনেক সাহসী ও মেধাবী ছাত্র ছিলেন। তিনি মেট্রোপলিটন স্কুল হতে প্রবেশিত প্রথম বিভাগে পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে এতে পাশ করে দর্শনশাস্ত্র নিয়ে বিএতে ভর্তি হন। পরবর্তীতে 1893 সালে আমেরিকা শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে বেদান্ত ধর্ম প্রচারের উদ্দেশ্যে 5 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পান এবং আমেরিকাবাসীদের ভাই বোন বলে সম্বোধন করেন। পরবর্তীতে মার্গারেট এলিজাবেথ নোবেল তথা ভগ্নী নিবেদিতা তার শিষ্যত্ব গ্রহণ করেন। 1897 সালে তিনি দেশে ফেরেন। তিনি 1899 সালে গঙ্গার পশ্চিম পাড়ে বেলুড় মঠ তৈরি করেন। ধন্যবাদ।